24 জুলাইয়ের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আজকের এই রাষ্ট্র ক্ষমতা। নির্বাচনের আগে যে সমস্ত ওয়াদাগুলো করা হয়েছিল, একটা হইতেছে গণভোট আর একটা হইতেছে ভোট, সরকারের ভোট। কিন্তু আমরা দেখতে পাইতেছি সরকারের ভোটটা কার্যকর হয়েছে, গণভোট এখনো পর্যন্ত কার্যকর হয় নাই। আপনার সন্তান, এই দেশের সন্তানরা যারা রক্ত দিয়েছে, বাবা মা, মায়ের বুক খালি হয়েছে, বাবার বুক খালি হয়েছে, তাদের যে দাবি ছিল এই নির্বাচনে সরকারের ভোটের সাথে সাথে জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করতে হবে। আমরা তারা শুনেছি, তারা যারা ক্ষমতায় এসেছে তাদের অনেকেই এই কথা বলেছিল যে আমরা এটাকে কার্যকর করব, কিন্তু ক্ষমতায় আসার পরে তাদের মুখ থেকে শুনতেছি যে জুলাই সনদ আবার কি। একটা কথা মনে রাখবেন, যদি 24 জুলাই না হতো, জনাব তারেক রহমান বিদেশ থেকে আসা তো দূরের কথা, নিজের মায়ের জানাজায় শরীক হওয়া তো দূরের কথা, নিজের মায়ের মুখটাও পর্যন্ত দেখতে পারতেন না। ফেসিবাদী সরকার সে রাস্তা রাখছিল না। জনাব সালাউদ্দিন তিনি যে সমস্ত কথা বলতেছেন, তারও থাকার কথা ছিল না দেশে, তার থাকার কথা ছিল ভারতের শিলংয়ে। জনাব মির্জা ফখরুল সাহেব 2018-তে, এই বছর তো তিনি খুব সুন্দর করে বুক ফুলিয়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিতে পারছেন। 2018 সালে ফেসিবাদী সরকার শেখ হাসিনা তাকে শহীদ মিনারের বাইরে অপমান করে বসিয়ে রাখছিল, তারও এই ক্ষমতা ছিল না। যাদের কারণে আজকে এই সুন্দর দেশটা উপহার পেয়েছি, তাদের এই সনদটাকে যদি কার্যকর না করা হয়, আগামীর দেশ আবার অচল হওয়ার সম্ভাবনা আছে। কারণ ওয়াদা যা ছিল, জনাব তারেক রহমান একটা কথা বলেছেন, তিনি সবসময় সুন্দর কথাগুলোই বলেন। তিনি একটা কথা বলেছিলেন, যে মানুষগুলো ওয়াদা করে ওয়াদা রাখে না সে তো মুসলমানই না। যে মানুষগুলো ওয়াদা করে ওয়াদা রাখে না, ওয়াদার খেলাফ করে, সে তো মুসলমানই না। কথা তো আসলেই ঠিক। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকের কয়েকটা আলামত, তার মধ্যে একটা হলো যারা ওয়াদা করার পরে ওয়াদাটাকে খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, তারা মুনাফিক। তাদের জায়গা মুসলমানদের কাতারে নয়। আমি বলতে যাচ্ছি, আজকের ঈদের দিন কয়েকটা কথা বললাম, তার মধ্যে একটা কথা হইতেছে নবীর আদর্শ বাস্তবায়নে আপনি আপনার নিজের থেকে শুরু করেন। কোথা থেকে শুরু করবেন? কথা বলেন না কেন? কোথা থেকে শুরু করব? নবীর আদর্শ বাস্তবায়নে নিজের থেকে শুরু করবেন, এরপরে